আমরা ইনশিওর করছি জিনিসপত্র আসে। অ্যান্ড সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক রকমের থাকে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তা গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সবসময় সম্ভব হবে। উত্তর দিলে দেখবে ওনারা কিন্তু উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না, কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে, বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছু টাকা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা তখন কোথায় বিক্রি করবে, ফেলে দেবে না। সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরার পথে সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক, সিন্ডিকেটের কতগুলো, প্রথমত সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটারে দেয়, এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কংসনগর একটা আছে, বা ধরেন আপনার মস্তানঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড আসে। বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয়, আরেকটু আসে, তো কিছু কিছু মিডল ম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে, কিন্তু আর কিছু কিছু আছে যারা রান করবে এক্সট্রাঅর্ডিনারি, ওরা কিন্তু চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেট চেনের মধ্যে। এবং সব ধরনের হাঁটতেছি কেন সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না, আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজি সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক এসে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।